খবরের দিকে আমরা নজর রেখেছি। ভোটের মুখে হাওড়ায় একেবারে ভোট রাতে হাড় হিম করা হত্যাকাণ্ড, একেবারে সিসি ক্যামেরা ফুটেজে সেই হত্যাকাণ্ডের ছবি ধরা পড়েছে। দেখতে পাচ্ছেন দুজন দুষ্কৃতী, মাঝখানে যে প্রমোটার নিহত সফিক খান দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিল, আরেকজন একেবারে পেছন ঘুরে রিভলভার বার করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো এবং মৃত্যু নিশ্চিত করতে তারপরে বুকেও গুলি করা হয়। যে হাড় হিম করা ফুটেজ এই মুহূর্তে ধরা পড়েছে। এলাকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যাচ্ছে এই হাওড়ার পিলখানা রোডের ঘটনার পর। তবে এখন এলাকার কি পরিস্থিতি, আমাদের প্রতিনিধি হিন্দল দে সরাসরি সেখানে রয়েছেন। আমি হিন্দলের কাছে চলে যাব। হিন্দল, একেবারে দেখো, তোমাকে বলে রাখি যে প্রকাশ্যে একজন প্রমোটারকে গুলি করে খুনের ঘটনা ঘটলো ভোর 3:45 নাগাদ গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা রোড, পিলখানা সেকেন্ড লেন, ঠিক এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেই কিন্তু সফিক খানকে পরপর গুলি করে খুনের ঘটনা ঘটে এবং তা চাক্ষুষ করেন সফিক খানেরই আত্মীয় পরিজনেরা। এবং যে সময় তারা কিন্তু এখানে এসেছিলেন এবং সেই সময় ঘটনা ঘটে। প্রথমত তারা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে এখানে এক ব্যক্তির সাথে যখন তিনি কথা বলছেন সেই সময় কিন্তু আরেক ব্যক্তি তখন তাকে প্রথমে গুলি চালায় এবং যে ব্যক্তির সাথে কথা বলছিলেন তিনি সেই ব্যক্তিও পরবর্তী ক্ষেত্রে গুলি চালায় এবং তাতেই কিন্তু তার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই সফিক খানের পরিবারের সদস্য আছেন যিনি কিন্তু গোটা বিষয়টি চাক্ষুষ করেছেন। আপনি মূলত কি বিষয়টা দেখলেন এবং কারা গুলি চালালো, কাদের সঙ্গে কথাবার্তা বলছেন? आगे আপনি हिंदी बोलून, আমি বাংলা বুঝতে পারি। किसके साथ पहले बातचीत हो रहा था और कौन गोली चलाया? हारून और रोहित, ये लोग दोनों दोस्त है। ये लोग यहाँ पे खड़ा होकर सफ़ीक खान से बात कर रहा था। हारून सामने बात कर रहा था सफ़ीक के सामने, रोहित मतलब यहाँ पर खड़ा था तो वो बात करते करते अचानक उसके पीछे आया। जैसे उसके पीछे गया तो पहले रोहित गोली मारा सर में। रोहित गोली मारने के बाद सफ़ीक गिर चुका था नीचे गिरने के बाद रोहित एक और गोली मारा। फिर उसके बाद हारून गन निकालने के बाद तब हारून 2 गोली मारा। बस ये जो हारून और ये जो रोहित, इसके साथ पहले के सफीक का कोई दोस्ती था या जाना पहचाना था? पहले जाना पहचाना तो था, पर ये दुश्मनी कैसे हुआ, ये क्या हुआ नहीं हुआ, झगड़ा कैसे हुआ, क्या रिलेटेड हुआ, क्या दुश्मनी है, ये सब मेरे को नहीं पता। बिजनेस को लेकर हो सकता। बिजनेस को लेकर नहीं हुआ, लेकिन कुछ और रीज़न ज़रूर होगा जो हमको नहीं पता। इस दोनों में ये जो दोनों गोली चलाया आपने बोल रहे थे, इस दोनों में कोई प्रमोटिंग के साथ जुड़ा हुआ है? नहीं प्रमोटिंग कंस्ट्रक्शन हारून तो करता है, हारून का सलके एरिया में है, उसका घुसड़ी में प्रमोटिंग का काम है। और सफ़ीक का ये पिलखाना एरिया में ही है, रमजू घाट साइड में प्रमोटिंग का काम। लेकिन इसके पीछे क्या कारण है नहीं जानते हम। इसका डर फैला हुआ है इसके घर में। देखिए डर का माहौल तो बना हुआ है क्योंकि ये एक मर्डर है और अभी के टाइम में इतना पुलिस और इतना पॉलिटिशियन और इतना कैमरा होने के बाद भी अगर ये चीज़ हो रहा है फिर आवाम सेफ नहीं है। ये बाहर का आदमी को सह दिया जा रहा है। সুতরাং বুঝতেই পারলে যে তার আত্মীয় কিন্তু তখন ছিল, সে কিন্তু গোটা বিষয়টি চাক্ষুষ করে। এই জায়গাটি কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, যেটা তার আত্মীয় স্পষ্টত অভিযোগ করছেন যে হারুন বলে এক ব্যক্তির সঙ্গে যখন সফিক কথা বলছেন সেই সময় কিন্তু হারুনেরই আরেক বন্ধু রোহিত, সে কিন্তু পেছনে চলে যায় এবং পেছনে গিয়ে প্রথমে মাথায় গুলি করে সফিকের এবং তার পরবর্তী ক্ষেত্রে তারপরে আবারও গুলি চালায় এবং তারপরেই কিন্তু যখন সে লুটিয়ে পড়ে রাস্তায়, ঠিক এই জায়গায় যখন লুটিয়ে পড়ে সেই সময় কিন্তু হারুন নিজে থেকে বন্দুক বার করে এবং সেও কিন্তু 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করা হচ্ছে। গোটা ঘটনায় পিলখালা সেকেন্ড রোডের লেনের বাসিন্দারা তারা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ একত্রিত হয়েছেন। তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। যেভাবে চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে এই স্থানীয় একজন প্রমোটারকে রীতিমতো পরপর গুলি চালিয়ে যেভাবে খুনের ঘটনা ঘটলো, সেই খুনের ঘটনায় পরিবারের সদস্যরা তারা তো আতঙ্কে রয়েইছেন, অন্যান্য প্রতিবেশীরা তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন। যদি ওই গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশ বলছে তাদের কোনো কী শত্রুতা ছিল, কী কারণে থেকে থাকতে পারে, কোনো ব্যবসা সংক্রান্ত কোনো শত্রুতা ছিল কিনা, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। সেই বিষয়ে একেবারে পুলিশ গোটা বিষয়টা নিয়ে তদন্ত করছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সিসিটিভি ফুটেজ আরও একবার আপনারা দেখতে পাচ্ছেন, ভরা রাস্তায় একেবারে হাওড়ার পিলখানা রোডে এইভাবে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা এবং এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পিলখানা রোড এলাকায়। নিহত প্রমোটারের আত্মীয় কি বলছেন শুনুন। ठीक है, हमारे जमाई बाबू हम चाय, हम यहाँ पर चाय मिलता है, हम तब बंगला जानते नहीं है, तो हम चाय लेने आए थे तो हारून से और सफीक से बात होता रहा, हुज्जत होता रहा तू में। और रोहित बोल के एक लड़का, रोहित क्रिमिनल है, रोहित हारून दोनों क्रिमिनल है, ठीक है। तो बात करते करते रोहित घुमा, मशीन निकाल के गोली यहाँ मारा है, उसके बाद तू गिर गया, उसके बाद दूसरा गोली रोहित मारा, उसके बाद हारून मारा है। और लोग दोनों क्रिमिनल मेंटेलिटी लड़का है। और
सफीक जो है बिजनेसमैन है, प्रमोटरी करता है, कुछ पैसा का खर्चा मांगा होगा, नहीं दिया, गुस्सा में लोग गोली मारा है। ये लोग क्रिमिनल है। हमको लग रहा है वो लोग खर्चा मांगा होगा, नहीं दिया होगा। मोहल्ला का लोकल लड़का है सफीक, उससे हाँ तोलाबाजी किया होगा, गुंडा है, और उसके साथ में कोई हाथ है, कोई का हाथ है, कोई बड़ा आदमी का हाथ है। আমার বোন আছে। গোলাবাড়ি থানার পিলখানা রোডে শুটআউটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় প্রমোটার শফিক খানকে একেবারে সামনে থেকে গুলি করে খুন করলো হারুন এবং রশিদ নামে দুজন দুষ্কৃতী। তাদের খোঁজে পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে, কিন্তু খুনটা হলো কেন তা নিয়ে তদন্ত চলছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।